1,22,000 এরকম করে ডেলি বিক্রি করি। দিনাজপুরের এই গ্রামটি একসময় বিখ্যাত ছিল চিহ্নিত চোর, ডাকাত আর চরম দারিদ্র্যের জন্য। অভাব এতটাই ছিল যে অনেক পরিবার দিন পার করত ভাতের বদলে শুধু মার খেয়ে। শিক্ষা, স্বাস্থ্য, কাজ সবকিছুতেই পিছিয়ে পড়া এই জনপদ ছিল হতাশা আর হাহাকারের প্রতিচ্ছবি। কিন্তু থেমে থাকেনি এখানকার মানুষ। অদম্য মানসিকতা আর কঠোর পরিশ্রমে মাদারীপুর আজ পাল্টে দিয়েছে নিজেদের পরিচয়। এই পরিবর্তনের মূল মন্ত্র গরু পালন। আর একসময় কিন্তু এই এলাকাটা চোর, ডাকাত অনেক কিছুই ছিল আর কি। এখন তা নাই। সেটা এখন চোর, ডাকাত বলতে বোঝা যায় না। গ্রামের মানুষ এখন ঘরে ঘরে গরু পালন করছে। কেউ দুধ বিক্রি করছে, কেউ গরু মোটা তাজা করে বিক্রি করছে, আবার কেউ বাছুর বড় করে বিক্রি করছে, কেউ আবার খামার গড়ে তুলেছে পেশাদারভাবে। নারী পুরুষ সবারই এখন একটা নির্ভরতার জায়গা হয়েছে গবাদি পশু। বাড়ছে আয়, বাড়ছে আত্মবিশ্বাস। ধীরে ধীরে স্বাবলম্বী হচ্ছে প্রতিটি পরিবার। আমাদের মুরারিপুর গ্রামে প্রায় অধিকাংশ লোকেই খুব গরিব ছিল, এক সময় খুব অভাবের এলাকা ছিল। কিন্তু তারপরে আমাদের এখানকার একজনের মাধ্যমে আমরা সবাই এই গরু পালা শুরু করি। এই গরু পালা শুরু করে আমাদের কিন্তু এই এখন আগের থেকে আল্লাহ দিলে দিন এখন মোটামুটি খুব ভালো চলতেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। একসময়ের অপবাদ ঘুচিয়ে এখন এই গ্রামই হয়ে উঠেছে উদাহরণ। সরকারি ও বেসরকারি সহযোগিতা, সচেতনতা আর ইচ্ছে শক্তির ফলে মাদারীপুর যেন খুঁজে পেয়েছে আলাদিনের চেরাগ। আমি গ্রামের অন্যান্যদের গরু পালন দেখে আমারও ইচ্ছা হয় যে আমি গরু পালন করব। এই নিয়ত করে শুরু করছি একটা দিয়ে, একটা পালন করে দেখি না লাভ মোটামুটি ভালো আছে। ধীরে ধীরে একটা থেকে আস্তে আস্তে লাভবান হইতে হইতে আজকে এই পর্যায়ে। আজকে আমার ঘরে 7টা-8টা গরু। এই গ্রামে প্রতি বছর প্রায় 27,000 গরু লালন পালন করা হয় বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। একটা সময় এই অঞ্চলে কিছু মানুষ আইন শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলেও এখন পরিস্থিতির পরিবর্তন এসেছে বলে জানান তিনি। বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের মধ্যে আমাদের মুরারিপুর একটি গ্রাম রয়েছে। আসলে সমগ্র শিবরামপুরে আমাদের হৃষ্টপুষ্টকরণের একটা সুন্দর প্রজেক্ট চলে। আসলে সেখানে ক্ষুদ্র খামারি থেকে শুরু করে বৃহৎ খামারি তারা সকলেই সেটার সাথে যুক্ত হয়েছে এবং আমরা বিশেষ করে মুরারিপুরের কথা বলতে গেলে দেখা যায় যে আগে আমরা শুনেছি সেখানে বিভিন্ন ধরনের লোকজন মানে আইন শৃঙ্খলা বিরোধী কাজের সাথে যুক্ত ছিল। কিন্তু পরবর্তী সময়ে আমাদের ফ্যাটেনিং এর প্রজেক্টগুলো যখন খুব সুন্দরভাবে লোকজনের মধ্যে সাড়া ফেলে। যেখানে দারিদ্র্য, চুরি ডাকাতির কুৎসিত ছায়া ছিল, সেখানে সৃষ্টি হয়েছে এক নতুন স্বপ্ন, যা সম্ভব হয়েছে শ্রম আর সাফল্যের মাধ্যমে। পরিবর্তনের এমন গল্পগুলোই শেখায় ইচ্ছে থাকলে সব সম্ভব। সোহেল আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।